এআই দিয়ে আমার অশ্লীল ছবি বানিয়ে ছড়িয়েছে তৃণমূলের দাদারা, বিস্ফোরক রাজন্যা। কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনায় তৃণমূলের নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে শাসক দল। এবার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে শাসক দলের আরও অস্বস্তি বাড়ালেন টিএমসি নেত্রী রাজন্যা হালদার। রাজন্যার অভিযোগ, এআই এর মাধ্যমে তার নগ্ন ছবি তৈরি করে ছড়িয়েছে তৃণমূলের দাদারাই। এমনকি সেই ছবি রয়েছে কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিতের মোবাইলেও। রাজন্যার অভিযোগ, ২১শে জুলাইয়ের সমাবেশে ভাষণ দেওয়ার পর থেকেই দলের একাংশের কাছে তিনি চক্ষুশূল হয়েছেন। রাজন্যার অভিযোগ, ২১শে জুলাইয়ের সমাবেশে ভাষণ দেওয়ার পর থেকেই দলের একাংশের কাছে তিনি চক্ষুশূল হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট অশ্লীল মন্তব্য করেছে তারই দলের একাংশ। এমনকি এআই এর সাহায্যে নগ্ন ছবি তৈরি করে তৃণমূল ছাত্র পরিষদের দাদারা জুনিয়রদের দেখাতেন। এই ঘটনায় তিনি অত্যন্ত অপমানিত হয়েছেন। রাজন্যার প্রশ্ন, আমি যদি টুকরো টুকরোভাবে এত কিছু জানতে পারি, যারা বহু বছর ধরে সংগঠনের শীর্ষে রয়েছে তারা জানতো না? তার মতে দলের অন্দরে এক ধরনের দাদা সংস্কৃতি গড়ে উঠেছে, যেখানে কিছু পুরুষ নেতার প্রভাব এতটাই বেশি যে তারা মেয়েদের সম্মান নিয়ে খেলতে দ্বিধা করে না। রাজন্যা স্পষ্ট জানিয়েছেন, এই দাদাদের কোনো দল হতে পারে না। তবুও বলছি, ওরা তৃণমূলের নাম ভাঙিয়ে এসব করেছে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আরজিকর থেকে শুরু করে কালীগঞ্জ, সম্প্রতি কসবা কলেজের মতো একের পর এক ঘটনায় যথেষ্টই চাপে রয়েছে শাসক দল। যদিও রাজন্যার এহেন অভিযোগ নিয়ে টক টু মেয়র অনুষ্ঠানে প্রশ্ন তোলা হলে পাত্তাই দেননি মেয়র ফিরহাদ হাকিম।